सुचरिता दी, इंसान चले जाए, आंखों के सामने से चले गए हो ना, मन के अंदर थेके जाए। तुम देखना, अब से तुम्हें इंद्रदा के और ज्यादा फील करते पारबे हम। ও চলে গেছিল একরকম ছিল, সেটা বরং ভালো ছিল। এই যে শেষ কদিনও আমার কাছে চলে এলো না, এটার জন্য আরো বেশি কষ্ট হচ্ছে জানিস। এই শেষ কদিন আমরা আগের মতো জীবন কাটিয়েছি। ও বারবার আমাকে বলতো, সুচরিতা আমি তো তোমাকে ভালোবেসেই বিয়ে করেছিলাম, তোমাকে তো ভালোবাসতাম, কি যে হলো, কেন যে তোমার সঙ্গে এরকম করলাম, বারবার এই কথাটা বলতো। আমাকে সারাক্ষণ জিজ্ঞেস করতো, তুমি খেয়েছো সুচরিতা? যদি বলতাম খাইনি, বলতো আমার সামনে বসে খাও। আর তো কেউ বলবে না বল। সুচরিতা দি শোনো, একটা কথা স্পষ্ট করে বলি, খারাপ লাগবে হয়তো শুনতে, দুঃখ নিয়ে বিলাসিতা করার সময় কিন্তু তোমার নেই। সত্যি কথা বলতে কি, দুঃখ নিয়ে বিলাসিতা করার সময় আমাদের কারুরই নেই। আমারও কিন্তু দুঃখ বিলাসিতা করার সময় নেই, আর শিমুলের তো একদমই নেই। আসলে আমাদের কারুরই দুঃখ বিলাসী হওয়ার বা দুঃখ বিলাসিতা করে সময় কাটানোর কোনো সময় নেই গো। তোমরা হয়তো ভাবো যে আমি হয়তো আমার সংসারে খুব সুখে আছি। হ্যাঁ সত্যি, আমার সংসারে অশান্তি নেই, আমরা ভালো আছি, সুখে আছি, কিন্তু আমার তো কোনো নিজের আইডেন্টিটি নেই বলো। সেটা তো তৈরি করতে ইচ্ছে করে। সেটা যদিও আরো জোরালো হয়েছে এই শিমুলের সঙ্গে মেলামেশা করার পরেই। অশান্তি না থাকলেও সংসার থেকে বেরিয়ে যেতে হবে বা সংসার ভেঙে যেতে হবে, এরকম পরিস্থিতি যদিও তৈরি হয়নি এখনো, ঠাকুরের কৃপায়। আমাদের সকলকে মিলেই কিন্তু কিছু একটা করতে হবে সুচরিতা দি, সময় নষ্ট করা যাবে না। তোমাদের করাটা তো আইডেন্টিটির জন্য বিপাশা, কিন্তু আমার তো তা নয়, আমার তো বেঁচে থাকার জন্য। আমাকে তো করতেই হবে কিছু না কিছু, কিন্তু আমরা যা করছি তাই দিয়ে কি আর আমার সংসার চলবে বলো তো? দেখো সুচরিতা দি, আমাদের তো চেষ্টা করতে হবে বলো। আমাদের দলটার কিন্তু ভালোই নাম ছড়িয়ে পড়েছে, ছোট জায়গায় নাম ছড়িয়ে পড়েছে, কিন্তু বড় জায়গায় যাতে নাম ছড়িয়ে পড়ে সেই চেষ্টা তো আমাদের করতেই হবে। হ্যাঁ, আমাদের মধ্যে একমাত্র শীর্ষা যে কিনা চাকরি করে, কিন্তু আমরা তিনজন তো কিছুই করি না, আর ওই বয়সেও নেই যে নতুন করে একটা চাকরি জোগাড় করব। মন দিয়ে যদি লেখাপড়াটা করতাম তাহলে হয়তো একটা চাকরি পেতাম, কিন্তু এখন যা কম্পিটিশনের যুগ, চাকরি পাবো কিনা তারও কোনো ঠিক নেই। তাই আমি বলছি, আমাদের মধ্যে যেটা আছে না, সেটা দিয়ে আমাদের কিছু একটা করতে হবে গো, সেটারই প্রকাশ করতে হবে। ও সুচরিতা দি, আমি বুঝতে পারছি, পুরোটাই বুঝতে পারছি। দেখো, ইন্দ্রদার জন্য তোমার যে শোক, সেটা তো থাকবেই, কিন্তু আমি তাও বলছি সেটা তোমার ভেতরেই থাক। দরকার হলে না কাল থেকেই ঝাঁপিয়ে পড়তে হবে, তুমি বুঝতে পারছো? দাঁড়া, আমাকে কটা দিন সময় দে, ইন্দ্রর কাজটা মিটুক, তারপর দেখছি। তোমাকে বলতে আমার খারাপই লাগছে, জানো তো, শতদ্রু একটা প্রোগ্রামের ব্যবস্থা করেছে কলকাতার প্রোগ্রাম মানে বুঝতেই পারছো আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। এই প্রোগ্রামটা তোমাকে ছাড়া করবো এটা আমরা ভাবতেই পারছি না সুচরিতা দি। আমাদের দলের তো লিড সিঙ্গার তুমি, গানটা তো তুমিই গাও। কিন্তু এই অসৌচের মধ্যে কি করে যাব বলো বিপাশা? क्यों पारबे ना सुचरिता दे? इस समय भी तो तुम्हें उन्नो अनेक काम करछो। अगर ये तुम्हार प्रोफेशन हो तो तुम जेते ना। और आमरा भी तो एटाके प्रोफेशन ही बनाते चाइछि, है ना? शतद्र अगर यहाँ पे थाकतो तो वो भी बोलतो তোমাকে। पर শিমুল তো মানা করে দিয়েছে, है ना, ওকে আসার জন্য। হ্যাঁ, বারণ করেছি। কেন বারণ করব না বলো তো শীর্ষা? আমি সত্যিই চাই না যে ও আমার জন্য আর কোনো বিপদের মধ্যে পড়ুক। এখন যদি ও বারবার এই পাড়ায় আসে, পাড়ার সকলে মিলে তো ওকে নিয়ে নানা কথা বলবে, সেটা আমি সত্যিই চাই না গো। এমনি ওকে আমার জন্য অনেক বিপদের মধ্যে পড়তে হয়েছে, সেটা যাতে না হয় তাই বারণ করেছি। এই পাড়াটাও কারুর কেনা নয়, শতদ্রও কারুর কেনা নয়, ও যদি মনে করে ও আসতেই পারে। হ্যাঁ তা ঠিক, ও আসতে চাইলে আসতেই পারে, আমি বারণ করার কে? তবে ও এলে আমি আর আসবো না। তুই না বড্ড ঠেটা মেয়ে, জানিস তো, বড্ড ঠেটা মেয়ে। আর তোর সমস্ত জেদ গিয়ে পড়ে ওই ছেলেটার উপর। আর কার ওপরই বা জেদ দেখাবো বলো? अच्छा, ये जो तुम्ही जल्दी जल्दी घर থেকে চলে এলে, हाल क्या আছে घर में? দেখো, এখন তো শাশুড়ি মা আমার পাশেই, তাই হাল সেভাবে আমি কিছু বুঝতে পারছি না। তবে হ্যাঁ,
প্রিয়া বেল পেয়েছে। এদের না চরম চরম শাস্তি হওয়া দরকার, চূড়ান্ত পানিশমেন্ট হওয়া দরকার এদের। অত ভেবো না বিপাশা, যা শাস্তি পাওয়ার ঠিক পাবে। ওপরওয়ালা আছে তো, ঠিক এর বিচার করবে। আমি তো কখনো চাইনি যে ইন্দ্র এরকম একটা কষ্ট পাক, তাও তো ওর এরকম কঠিন অসুখ হলো। আর সময় নষ্ট করা যাবে না সুচরিতা দি, এবারে এসো। ওই দেখো ওরা এদিকেই আসছে। দাদার কাজ তো শেষ হয়ে গেছে, আমরা এবার স্নান করে বাড়ি যাব। তোমরা কি করবে? কি করবে মানে বুঝলাম না। না, বৌদি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, তাই বলছি আর কি। अच्छा, आपको कैसे पता? नहीं, आप तो इतने दूर खड़े थे, वहां से आपको कैसे पता चला कि সুচরিতা দি গল্প করছিল? दो चार बात করলে কি গল্প করা হয়ে যায়? হ্যাঁ, वैसे সুচরিতা দিকে তো ये भी ভাবতে হচ্ছে না কি আপনাদের সাথে লড়াই করেও কি করে ওই ঘর में থাকবে। তা তোমরা বুঝি বুদ্ধি পরামর্শ দিচ্ছিলে? কি করব বলো, বন্ধু হয় তো, ভালো সময় যখন পাশে থাকি তখন খারাপ সময় তো পাশে থাকতেই হবে। একসঙ্গে চলাফেরা করি, একজন বিপদে পড়লে আরেকজন বুদ্ধি দেবে না? শোনো, তোমাদের বুদ্ধিতে কিচ্ছু হবে না। আমার বাবা যদি মনে করে বৌদি ওই বাড়িতে থাকবে, নয়তো থাকবে না। আর তাছাড়া দাদা তো ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি, দাদা আমাদের সঙ্গেও কোনো সম্পর্ক নেই, কোনো দায় নেই আমার। তোমাদের কিসের দায় সেটা প্রশাসনই বুঝিয়ে দেবে, আমরা বললে তো আর শুনবে না। কি তুমি কি পুলিশের ভয় দেখাচ্ছ না? এমনি ভয় না পেলে তো ভয় দেখাতেই হবে, নিজের অধিকারটা বুঝে নিতে হবে না? তার জন্য যদি ভয় দেখানোর প্রয়োজন হয় ভয় দেখাবো, অধিকারটা জোর করে প্রতিষ্ঠা করতে হবে তো। যাক, এত হাজে বাজে কথা বলে লাভ নেই আপনাদের সাথে সুচরিতা দি, চলো দেরি হয়ে যাচ্ছে। দেখো মাসিমা ওখানে বসে আছে, নিয়ম কানুন তো কিছু আছে, রিচুয়ালগুলো উনিই করিয়ে দেবেন। এসো। টুইঙ্কেল, কাঁদে না, আর কাঁদতে হয় না। তুমি তো বড় হচ্ছ মা, এত কাঁদলে যে তোমার মার কষ্ট হবে। তোমাকে তো মার দিকে তাকিয়ে একটু শক্ত হতে হবে। বলো, ভাবিকে কেন পুড়িয়ে দেওয়া হলো? ভাবির তো কত কষ্ট হচ্ছে, আমি ভাবির কাছে যাব। শোনো, তোমার বাপির থেকে না তোমার মায়ের কষ্ট অনেক বেশি, জানো তো? যে মানুষ চলে যায়, যে মানুষ মারা যায়, তার তো আর কোনো কষ্ট থাকে না, কিন্তু যে থাকে তার কষ্টটা অনেক বেশি। তুমি তো এখন অনেক বড় হয়েছো, তাই না? তোমাকেই কিন্তু তোমার মাকে দেখে রাখতে হবে। কিন্তু সবাই তো বলছে আমাদের আর ওই বাড়িতে থাকতে দেবে না, আর আমাকে আর স্কুলেও পড়তে দেবে না। তাহলে তো আমার বন্ধুদের সঙ্গে আর দেখাই হবে না, বলো? আমাকে বলছে যে আমাকে নাকি পাড়ার স্কুলে ভর্তি করে দেবে। আমি এবার কি করব? किसने कहा तुमसे ये सब ट्विंकल? कुछ भी नहीं होगा, और नया स्कूल होले तो नया फ्रेंड्स भी होबे, है ना? তুমি একদম টেনশন করো না, ঠিক আছে? আমরা সবাই আছি তো তোমার সাথে, আছি তো। হ্যাঁ, চল এসো। সুচরিতা দি, নিজের কাছে বাধ্য হয়ে চলে এলাম। আমি এখানেই ওয়েট করছি, তুমি তোমাদের যা যা নিয়ম আছে সেগুলো শেষ করে নাও। বিপাশাদি, ওকে বলে দাও আমি এখানে ওর সাথে দেখা করতে বা ওর সাথে কথা বলতে আসিনি, সুতরাং আমাকে দেখে ওইভাবে মুখ ঘুরিয়ে নেওয়ার কিছু হয়নি। আমি এসেছি শুধুমাত্র সুচরিতাদির জন্য, সুচরিতাদির পাশে থাকতে। দেখে শোনো, তোমাদের সাথে আমার কিছু কথাও আছে। আচ্ছা শোনো, প্রথমেই আমি তোমাকে একটা কথা বলি, ওর কথা না অত গুরুত্ব দিও না তো, একদমই গুরুত্ব দিও না। তোমার তো আর দুটো দিদি আছে এখানে, আর একটা বোন আছে, ওই যে শীর্ষা। তুমি আমাদের জন্য এসছো,
শোন, আমি যেটা বলি না তোর ভালোর জন্য বলি। যখন বিপদে পড়বি তখন বুঝবি যে আমি কেন কথাগুলো বলি। কি করা যাবে বলতো? জীবনে তো বিপদ আসবেই। সবসময় যে জীবনে সুখ শান্তি থাকবে তার তো কোনো মানে নেই। দেখো, আমি জানি না এই মুহূর্তে এই কথাটা বলা ঠিক হচ্ছে কিনা, কিন্তু আমি যে শোটার কথা বলেছিলাম, অনেক কষ্টে পরশুদিন তোমাদের জন্য একটা স্লটের ব্যবস্থা করতে পেরেছি। সে কি গো, পরশুদিন? হ্যাঁ, পরশুদিন। আর আমি যে কত কষ্ট করে স্লটটা অ্যারেঞ্জ করেছি তোমার কোনো ধারণা নেই, ভাবতেই পারছো না তুমি। সে তো বুঝলাম, কিন্তু এর মধ্যে সুচরিতা দিকে কি করে আমরা? দেখো, এরপর যা করার সেটা তোমাদেরকেই করতে হবে। এর মধ্যে আমি কিছু করতে পারবো না। তোমরা শোয়ের কথা বলেছিলে, সেই জন্যই আমি। সুচরিতা দি যাবে। तुम क्या कह रहे हो तुम? আমি তো বলছি, আমি দায়িত্ব নিচ্ছি, যাবে সুচরিতা দি। সুচরিতা দি স্নান করতে যাচ্ছে, আমাদের কারোর একটা যাওয়া আমি উচিত যাচ্ছি। না? হ্যাঁ, আমি যাচ্ছি। সুচরিতা দি আমাকে ভাই ডেকেছে। আর যদি আমার নিজের দিদির কিছু হতো, এরকম কিছু হতো, তাহলে আমি এইভাবে হাঁ করে পাড়ে দাঁড়িয়ে থাকতাম না তো। আমি যাচ্ছি। শতদ্রু, একটু টুইঙ্কেলকে নিয়ে যাবে সঙ্গে? নিশ্চয়ই। যাও মা, জুতোটা খোলো। চলো টুইঙ্কল, চল। আসল লোক এসে গেছে। সেই তো। চলো। হাসির কথা জীবনটা একটা বন্ধ বইয়ের ফুরফুরে খুব প্রত্যেকদিন একটা করে পাতা খোলে। সবাইকে যায় কালকের পাতায় কি আছে আমরা কেউ জানি না। কিছু কথা কখনো আনন্দ, কখনো বিষাদ, কখনো রোদ, কখনো বৃষ্টি। চলা কাল কি হবে, কিছু পরশু কি হবে, কিন্তু যতদিন বইটা আছে ততদিন পাতাগুলো খুলবেই প্রতিদিন। और पढ़ते ना चाइले जोर করে পড়তে হবে। শুধু একা পড়তে ভয় করে জানো। যাই থাকুক না কেন, আনন্দ, দুঃখ, ঝড়, বৃষ্টি, মেঘ, রোদ্দুর, সবাই যেন একসঙ্গে পড়ি, তাহলে না ভয়টা অনেক কম হয়, আনন্দটাও বেড়ে যায়, ঝড়টাও সামলানো যায়। তাই না বিপাশাদি? ঠিকই বলছিস শিমু। আমার সংসারে হয়তো কোনো অশান্তি নেই, কিন্তু আমি তোদের সঙ্গে মিশে এইটুকু বুঝতে পেরেছি যে এই জীবনটারও আমার দরকার ছিল। এই জীবনটাও খুব জরুরি আমার জন্য। মা, বলে ফেলো। ও কি কথা? তুমি যে এখানে হঠাৎ? আমাকে জেলে দিলেই যে আমি জেলে থেকে যাব? ওই নষ্ট করছো তখন থেকে। হ্যাঁ, কি হয়েছে? আমাকে জেলে দিলেই যে আমি জেলে থেকে যাব তার তো কোনো মানে নেই। আমি তো বেল পেয়ে গেছি, বাড়ি চলে এসেছি, তাই তোমাদের সঙ্গে দেখা করতে এলাম। খুব চেষ্টা করেছিলে তাই না, যাতে আমি সারা জীবন জেলে থাকি? মিথ্যে দোষ চাপাতে চেয়েছিলে না আমার ওপর, কিন্তু প্রমাণ তো কিছু পাওয়া যায়নি, তাই আমি বেকসুর খালাস পেয়ে গেছি। আমার হাতের ছাপ ছিল মানে তো এই নয় যে গয়নাগুলো আমিই রেখেছিলাম। সেটা শুধুমাত্র তোমাদের অনুমান। অনুমানের ভিত্তিতে তো সবকিছু হয় না, সেটা তো তোমরা খুব ভালো করেই জানো। প্রমাণ লাগে, এভিডেন্স লাগে, সেই এভিডেন্স তো পাওয়া যায়নি, তাই আমার কিছু হয়ওনি। ভালোই তো, তাহলে বলো আমি তোমার উপকারী করেছি। এই যে তোমার জানা হয়ে গেল যে এসব ক্ষেত্রে এভিডেন্স লাগে, ভবিষ্যতে এরকম কিছু তুমি করবে না, অ্যালার্ট করে দিলাম। একটা
মেয়েকে আমি বাড়িতে ডেকে এনেছিলাম, বিয়েতে নেমন্তন্ন করেছিলাম একটু আনন্দ উৎসব করবো বলে। সেই মেয়েকে যে আমার চোখের সামনে এভাবে শাস্তি পেতে হবে সেটা ভাবি। যাক দাদা, তুই কি বলবি বলছিলি, বল, কথাটা শেষ কর। আমরা কিন্তু ভালো মন্দ রান্না করে খাচ্ছি, জানিস তো। আর তো প্রতিকা রান্না বান্না কিছুই করতে পারেনি, তাই একটা রান্নার লোক রেখে দিয়েছে। আর তোকে কেন ডাকছে বল দেখি? হ্যাঁ, তোকে ডাকছে দল বারবারি করার জন্য। তুই এলে ওই রান্না বান্নায় হাত দিতে পারবি, তারপর তোর ঘাড়ে সব দায়িত্ব ফেলে দিয়ে উনি পালাবে। এই মেয়েটা কম শিয়ানা নাকি? পুতুল দি, মা তোমার মেয়েকে বলো মুখে রাশ টানতে। দেখো আমরা এক বাড়িতে থাকি ঠিকই, কিন্তু আমাদের খাওয়া দাওয়া যখন আলাদা হয়ে গেছে তখন ধরে নিতে হবে যে আমরা আলাদা হয়ে গেছি। সুতরাং তোমার মেয়ের কোনো অধিকার নেই আমাকে কথা শোনানোর। আমি যতদূর দেখতে পাচ্ছি ও তো ওর মুখে কথা বলছে না। তোমার গায়ে লাগছে কেন গো? কি হলো? তুমি শুনছো কেন? তা নিজের মেয়েকে শাসন করতে পারো না? পারি নে, কারণ শাসন করার এখানে কিছু নেই। তাছাড়া এমন কিছু ভুল কথা তো পুতুল বলছে না, তাই না? খাবার দাবার আলাদা হয়েছে, এ কথা ঠিক। তো এই বাড়ি তো আলাদা হয় না। শোনো, এই বাড়ি আমার, বুঝেছো তোমরা? আর এই বাড়িতে তোমরা থাকো। যদি তোমরা এ বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যেতে, তাইলে আমি বুঝতাম যে পুতুল তোমাদের সেই ভাড়া বাড়িতে গিয়ে কিংবা তোমাদের নিজেদের তৈরি করা বাড়িতে গিয়ে তোমাদের কথা শুনিয়ে আসছে। তা তো আসছে না, এটা ওর বাড়ি, ওর ইচ্ছে হয়েছে ও কথা বলছে, বলতেই তো পারে, দরকার হলে বলবে। তোমরা এক কাজ করো, বরং তোমাদের গায়ে লাগলি না, সরে যাও, সরে যাও, সরে যাও, এখান থেকে সরে যাও। তবুও তুমি তোমার মেয়েকে শাসন করবে না, তাই তো? বললাম যে এখানে শাসন করার মতো কিছু হয় না। যাকে যাকে, হ্যাঁ, কি 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 বলতে চাইছিলে? বলো, বলো শুনি। কথাটা তোমাকে নয় মা, তোমার বৌমাকে বলবে। বৌমা? বৌমা পরিচয়টা এখনো আছে বুঝি? রাখতে চাই না সম্পর্কটা, সেই জন্যই কথাটা বলতে এসেছি। তুমি আমাকে ইমিডিয়েটলি ডিভোর্স দাও। বলি কেন? এত তাড়াহুড়ো পড়ে গেল যে হঠাৎ? বাহ, ও আমার সঙ্গে থাকবে না, আমার কোনো ভালো মন্দের কোনো খবর রাখবে না, আমার রান্না করে দেবে না, কিচ্ছু কোনো সম্পর্কই রাখবে না, অথচ আমি ওকে বউ বলে স্বীকার করে যাব। আমার টাকা স্কুইজ করে নেবে, মাস গেলে আমার মাইনের অর্ধেক টাকা ওকে দিয়ে দিতে হবে, তারপরে কোন সুবাদে ওকে আমি ছাড় দিয়ে রাখবো বলো তো? আমি তো অত কথা জিজ্ঞেস করিনি তোমাকে, অত কথা আমি শুনতে চাইনি। আমি শুধু তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে এই তাড়াহুড়োটা কিসের জন্য? আজ না হয় কাল, কাল নয় পরশু নয়, 1 বছর বাদে সে দিবস তো হতেই পারে। তো এখনই এত তাড়াটা কিসের? কেন? তা করবে কেন? যার সঙ্গে কোনো সম্পর্ক নেই তার সঙ্গে তো যত তাড়াতাড়ি সম্ভব কাটান ছাড়ান করলেই ভালো, ব্যাপারটা অফিসিয়ালি মিটে যায়। আর তাছাড়া আমার দাদার জীবন সারা জীবন কি এভাবেই চলবে? একটাই তো জীবন মা, একটা মানুষ এরকম ভাবে কারোর জন্য নিজের জীবন নষ্ট করবে? তা প্রতীক্ষা, তোমার দাদার জীবন ভালো করার জন্য তুমি ঠিক কি উপায় বার করেছো? দাদার বুঝি আবার বিয়ে দেবে? হ্যাঁ, যদি বিয়ে দিও, যদি বিয়ে দিই তাতে তোমার অসুবিধে কি? তুমি তো ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছ ওই শতদ্রু বলে ছেলেটার সঙ্গে, ওকে নিয়ে পাড়ায় ঘুরতে বেড়াচ্ছ, যেখানে ইচ্ছে সেখানে যাচ্ছ। আচ্ছা তুমি কি ভাবো বলো তো, কি ভেবেছো আমরা কোনো খবর পাই না, তাই তো? এই যে ইন্দ্রদা মারা গেল সেখানেও তো তোমরা সবাই হাজির ছিলে, তুমি তো তোমার সঙ্গে করে ওই শতদ্রুকে নিয়ে ওখানে গেছিলে, সারাক্ষণ ট্যাকে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছ। তুমি নিজে করলে সব ঠিক, আর আমার দাদার বেলায় সব দোষের, তাই তো? তোমার দাদাকে আমি ডিভোর্স দেবো না এই কথা কিন্তু আমি একবারও বলিনি পলাশ। তবে এখন যে কথাগুলো বললে না সেটা পুরোপুরি ভুল আর ভুয়ো। এই কথাগুলো তুমি আমাকে বলতে পারো না। এই পাড়াটা তোমার কেনা নয়, এই পাড়ার লোকজনও তোমার কেনা নয়। এই পাড়ার সবাই শতদ্রুকে ভালোবাসে, তাই এই পাড়ার একজনের বিপদ হয়েছে শুনেই শতদ্রু এখানে এসেছে। এটা নয় যে আমি শতদ্রুকে ট্যাকে করে ঘুরে বেড়াচ্ছি, তাই বাজে কথা বলবে না।
সেই কার সঙ্গে কার সম্পর্ক সেটা না খুব স্পষ্ট করে জানা হয়ে গেছে আমার শিমুল। কি জানা হয়ে গেছে গো তোমার? কি জানো তুমি আমাদের সম্পর্কে? হ্যাঁ, সম্পর্কে তো কাদা ছেটানোর চেষ্টা করেছিলে, ভেবেছিলে শতদ্রুকে এই চুরির কেসে ফাঁসাবে। ফাঁসাতে পারলে তোমাদের সুবিধেই হতো। ঈশ্বর আছেন তো, তাই সেটা হয়নি। মা তোমাকে বলছি মা, একটা কথা তুমি জেনে রাখো, তোমার ছেলের সাথে আমার যতদিন নাম জড়িয়ে থাকবে না ততদিন আমার গ্লানি বোধ হবে। আমি সত্যিই চাই না ওর সাথে আমার কোনো সম্পর্ক থাকুক। আমি চাই না তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে। ডিভোর্স করার জন্য ঠিক কি কি করতে হবে আমাকে বলো, আমি করে দিচ্ছি। দেখো, মিউচুয়াল ডিভোর্সে তো বেশি সময় লাগে না, একদিনেরই মামলা। আমি ফর্মটা তুলে নিয়ে আসবো, কনসেন্ট পেপারে সই করে দেবে, তাহলে একদিনের মধ্যেই হয়ে যাবে। না, ও কোথাও সই করবে না। তুই একদম কোনো কাগজে সই করবি না, বুঝতে পেরেছিস? তুই যদি সই করে দিস তাহলে এই হতচ্ছাড়িটাকে ও বাড়িতে নিয়ে চলে আসবে, আমি খুব ভালো করে জানি। হ্যাঁ, আসবে চলে। 100 বার আমি ওর ঘরে আসবো। আমি তো বলেই দিয়েছি আমার ওর সঙ্গে সম্পর্ক আছে, আর আমি এভাবে কতদিনই বা ঝুলে থাকবো। এবার তো আমি এ বাড়ির বউ হয়ে আসবই, আর সেটা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আসবো। বাহ, তাইলে তো সবকিছু সিদ্ধান্ত নিয়ে তবেই এসেছো, তাই তো? বলিও কি কথা পরাগ, কদিনের আলাপ যে একেবারে সিদ্ধান্ত নিয়ে নিলি বিয়ে করবি? হ্যাঁ, তুমি যার সঙ্গে আমার বিয়েটা দিয়েছিলে মা, তার সঙ্গে তো আমার একদিনেরও আলাপ ছিল না। তবু তো বিয়েটা করা হয়েছিল। তারপরে যে আমি কতখানি সুখে আছি সেটা তো সবাই দেখতেই পাচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছে, কিন্তু বুঝতে পারছে না কেন বলতো? কারণ তোর মা তোর হয়ে কথা বলছে না এখানে। তোর মা একজন বাইরের মেয়ের হয়ে কথা বলছে, ঘরের বউ, যার সঙ্গে তোর ডিভোর্স হয়ে যাচ্ছে তার হয়ে আমাদের মা কথা বলছে। বউ বউ কথাটা না আর উচ্চারণ করো না। আগে হয়তো ওকে আমি আমার স্বামী হিসেবে মানতাম, কিন্তু এখন আর আমি ওকে মানি না। আমার তো ভাবতেই খারাপ লাগে যে এরকম একটা মানুষ আমার স্বামী, এরকম একটা খারাপ লোক আমার স্বামী। এই তুমি নিজে কি, হ্যাঁ, লোককে শুধু খারাপ খারাপ বলছো? তুমি একদম কথা বলবে না। তুমি না এই বাড়ির কেউ না, তুমি এখনো নন এন্টিটি। অফিসিয়ালি তুমি এখনো এই বাড়ির কেউ হওনি। এখনো না অফিসিয়াল অধিকারটা আমারই আছে।